নাটক করলে হবে না, নাটক চলবে না যে বৈধ একজন বৈধ বাতিল হলে বৈধ দেখতে পাচ্ছ না, চোখে নেবা হয়েছে রাজনৈতিক দলগুলোর। অসংখ্য যারা বাতিল হয়েছে তারা বৈধ 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 বৈধ। প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছিল যে একটা বৈধ নাগরিকও যদি বাতিল হয় তাহলে আমরা পথে নামবো এবং এটা মানব না। আমার নিজের বাড়িতে আমার কাছে মানুষ হওয়া একটি ছেলে যুগ যুগ ধরে বাস করছে ভারতবর্ষের এসসি বর্ধমান জেলার, এবং তার অপরাধ সে গরিব, তার জন্মের 3 মাস পর বাবা মারা যায়, লেখাপড়া জানার ক্ষমতা ছিল না, তার কাছে কোনো সার্টিফিকেট ছিল না, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি আছে। ফলত আজকে সে হাওয়াও করে কাঁদতে কাঁদতে বলছে মামা আমাকে সুইসাইড করতে হবে। সে এখন বিয়ে থা করেছে, কোনো রকমে মাথা তুলে দাঁড়িয়েছে, 2টো বাচ্চা হয়েছে। তাহলে আগে পলিটিক্যাল দলের নেতাদের বলবো, আগে এই ছেলেগুলোর যারা বৈধ, নাটক করলে হবে না, নাটক চলবে না যে বৈধ একজন বৈধ বাতিল হলে বৈধ দেখতে পাচ্ছ না, চোখে নেবা হয়েছে রাজনৈতিক দলগুলোর। অসংখ্য যারা বাতিল হয়েছে তারা বৈধ 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 বৈধ। এই ভারতে শত শত বছর ধরে বাস করা বৈধ। পাশাপাশি এটাও দেখেছি, প্রচুর বিএলও আমাদের সঙ্গে যোগাযোগ আছে, এটাও দেখেছি 20 বছর 30 বছর আগে এসছে বাংলাদেশ থেকে, নানা রকম কাগজপত্র তৈরি করে নিয়েছে, তাদের নামও জলজল করছে, তারা নাগরিক। তাহলে নির্বাচন কমিশন কি কৌশল করে গৃহযুদ্ধ লাগিয়ে দিল? কারণ যারা যুগ যুগ ধরে বাস করছে সে দেখবে 20 বছর আগে কেউ এসছে, সে ফুটানি করছে, নাগরিকত্বের ভরং দেখাচ্ছে, আর শত শত বছর ধরে বাস করেছে বেনাগরিক। তাহলে কি এই যে ঝামেলাটা শুরু হবে, এটা একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে নাকি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমার যে ছেলেটি বেনাগরিক করা হলো সেই ছেলেটার লেখাপড়া করেনি, এত গরিব, বেশ করেছে, তোর বাবার কি? লেখাপড়া করবে না করবে, জমি জায়গা থাকবে না থাকবে, তার সঙ্গে নাগরিকত্বের কি সম্পর্ক? নাগরিকত্বের কি সম্পর্ক? যদি ক্ষমতা থাকতো পরিষ্কার করে করার তাহলে করতো, না হলে করার দরকার নেই। তাহলে নির্বাচন কমিশনের এইসব ভাঁওতামি নাটক করে বাংলাকে দখল করার, বাঙালিকে ধ্বংস করার পরিকল্পনাটা অন্যরকমভাবে করতো, যুদ্ধ করতো, দেখে দিত বাঙালির সঙ্গে সরাসরি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ছলনা করে আজকে বাঙালির একটা বিরাট অংশকে, কত মানুষ যে এপারের লোক, এই যে SC ST OBC আদিবাসী থেকে শুরু করে হাড়ি বাগদি মতুয়াদের কথা আমি বাদ দিচ্ছি, ধরুন মতুয়ারা যাদের অনেকের নাম আছে, মতুয়া থাকার কথা নয়, তো থাকলে আমাদের আপত্তি নেই, কিন্তু আইন মেপে তো থাকতে পারছে না। তাহলে এই পারেই যারা বাস করছে যুগ যুগ ধরে তাদের নাম বাতিল, আর ওই 10 বছর 20 বছর 25 বছর 30 বছর আগে এলো তাদের নাম থাকবে, এটা হতে পারে না। ফলত মতুয়াদের মধ্যে একটা অংশ যেটা হয়েছে, যারা বিজেপির সঙ্গে থেকে বাংলাটাকে ধ্বংস করলো, যারা আমাদের ধ্বংস করলো, আমাদের ছেলেপিলের প্রতিবেশী চেনা জানাকে ধ্বংস করলো। গল্পটা কিন্তু 7 লক্ষ বা 6 লক্ষ নয়, 58 লক্ষ আগে বাতিল হয়েছে, যার মধ্যে প্রচুর মানুষ আছে জ্যান্ত ভোটার ছিল। আজকে 8 লাখ দেখিয়ে মানুষকে শান্ত করলো, সেই টাইমে ঢুকিয়ে দিচ্ছে ফোর্স, বিভিন্ন জায়গায় ফোর্স ঢোকানোর একটা কায়দা। এবার যে